What's up, nerds? Welcome to A Place for Nerds, brought to you by the BLS. Attendance, please. ফার্স্ট কোশ্চেন, আজকে আমরা রাস্তায় কেন? আমরা কি পথে বসে গেলাম? উই আর হোমলেস। না, মানুষজনের And studio. সাবস্ক্রিপশন এবং ফলোতে এনি টাইম লোকজন আমার ফোনটা নিয়ে দৌড় দিবে। না, বাট মোস্ট ইম্পর্টেন্টলি মানুষজনের লাইক, ফলো, সাবস্ক্রাইব, শেয়ার এইসব না পেতে পেতে আমরা আজ পথে বসে গেলাম। Yeah. তাই না? Still আমাদের তো ভিডিও বাইট করতে হবে, নাহলে মানুষ লাইক দিবে কি? দ্যাট ইজ আ ভেরি ভ্যালিড পয়েন্ট বিকজ আমরা লাস্ট ভিডিও বের করছি সেই ঈদের টাইমে আই থিংক। হ্যাঁ, ঈদের আগে আই থিংক। না ঈদের ছুটি Episode 7. Oh yeah, by the way, this is episode 8. It's gonna be a super episode. Fantastic episode, don't you think, guys? Yep. ফিঙ্গার্স ক্রস। Fingers crossed. Episode, would you like to give the introduction for the episode? কি নিয়ে আজকে আমরা কথা বলবো? আজকে আমরা কি কথা বলতেছি? আজকে এপিসোডটা যেহেতু ফ্যান্টাস্টিক হবে, আমরা ফ্যান্টাস্টিক দুইটা মুভি নিয়ে কথা বলবো। একটা হলো গিয়ে ফ্যান্টাস্টিক 4, একটা হলো গিয়ে সুপারম্যান The 2025 one, right? 2025। We need to look out for that. #look up Superman. কি Yeah, সুপারম্যান? Greek code. Yeah. So let's start with Superman. I'm a big fan of DC. Yes, you've mentioned it before. Marvel চাইতে আমি more into the DC universe. So I'd like to know your takes. So far, তোরা ট্রেলার যেটু দেখছিস সুপারম্যানের, লাস্ট IMAX এর ট্রেলার বেরিয়েছে a couple of weeks At the back. final trailer. Yeah. By the way, এতে সময় আমাকে বলতেছিল like worldwide release এর সাথে বাংলাদেশে আসছে। বাংলাদেশে 11 তারিখে রিলিজ হচ্ছে। Oh, same day তে? হ্যাঁ, সেম ডেতে, অনেকদিন পর কিন্তু। And We should go. I really think we should friggin' go. Yeah. We really should. টিকিট কাটতে হবে রাত জেগে। হ্যাঁ, worth it. এটা worth it হবে hopefully. But ট্রেলারটা যেটা দেখলাম frankly I'm quite impressed. মানে আপনি যেটা প্রথমে বলছিলেন দারাজের সুপারম্যান স্পন্সরশিপের চান্স। আমাদের ওয়ার্ল্ড কিন্তু আরো বড় হয়েছে। Yeah. বাই দ্য ওয়ে, বিফোর বি গো অন, আমাদের পথে বসে গেছি কিন্তু পথে আমরা আসলে নাই। উই হ্যাভ টু গিভ আ শাউট আউট টু ক্রেমা ক্যাফে, যাদের সেটআপে আমরা এখন বসে আছি। আমার বন্ধু ফাইকের who will serve us his drinks very shortly. I really hope. Anyway, going back to the movie, thank you, Fike. থ্যাংক ইউ ফাইভ। So, going back to the movie, trailer, I was very impressed with it, like final trailer especially. So, what did you guys think? I want your opinion first. এতে শুরু কর। I have a lot of things to say, but Okay. তুই শুরু কর। না মানে কোন জায়গা থেকে শুরু করব? Acha, let's start with the casting. হ্যাঁ, Superman casting. It's David Corenswet, I think. David Corenswet, I think that's his কি name. কি যেন ভিজে ভিজে ছিল, ওর কর্ন ভিজে গেছে। Stop it. Get some help. Everyone, please. Now is not the time. But casting প্রথমে যেরকম লুথা মনে হয়েছিল, doesn't feel as লুথা now. এক্স্যাক্টলি। মানে ইভেন্চুয়ালি যেটা হয়েছে যে ধর ফার্স্ট যখন মানে আমরা দেখলাম যে এই ভদ্রলোক কি নাম, ডেভিড সামথিং কর্নসওয়েট। সো ইয়া, Corenswet. আচ্ছা যাই হোক, সো হি ইজ দ্য ক্লার্ক কেন্ট, অফ কোর্স আমরা জেনারেলি মানুষ যেটা করছে সবাই তাকে হেনরি ক্যাভিলের সাথে কম্পেয়ার করছে। অ্যান্ড অফকোর্স শুরুতে সবার ইমপ্রেশন ভালো ছিল না, হি লুক লাইক দ্য চিপ অল্টারনেটিভ অফ হেনরি ক্যাভিল। বাট অ্যাজ তোর সময় যত গেছে, নতুন নতুন ক্লিপস অ্যান্ড ট্রেলার্স বেরিয়েছে, আমার যেটা মনে হচ্ছে যে নাও আই লাইক দিস গাই। মানে হি ইজ মোর অ্যাকসেপ্টেবল সুপারম্যান। অ্যান্ড যতটুকু গ্লিপস পাইছি, দ্য ওয়ে হি শিফটস হিমসেলফ ফ্রম ক্লার্ক কেন্ট টু সুপারম্যান অ্যান্ড যে অ্যাকশন এরকম করে বসে মিস লেন ডিসপ্লে। ভালো So, লাগছে। yeah, মানে Superman. Miss Lane. Gulshan, I'm hopeful. So for Superman casting and also Lois Lane casting, Gulshan castingটাও বেশ ভালো লাগছে। বেশ ভালো লাগছে। লেক্স লুথর কিন্তু ভালো লাগছে। Lex এখনো Luthor. লেক্স লুথরের কাস্টিং Cheap boy হয়ে গেছে। নিকোলাস হোল্ট, লাইক ও আগে যে ওই যে বিস্ট প্লে X-Men-এ এক্সম্যান ফার্স্ট Mr. ক্লাসে Beast, হ্যাঁ। বিস্ট প্লে করছিল, হি ওয়াজ অ্যাপ্ট, মানে এক্সম্যানে হি ওয়াজ অ্যামেজিং। And I'm really looking forward to him as Lex Luthor because I'm a Jesse Eisenberg. Honestly,
আমার একদমই ভালো লাগে নাই। হি রিমাইন্ডেড মি অফ যে শাহরুখ খান ফ্রম দ্য মুভি ডার্ক, যে কিরণ সুপারম্যান, এরকম একটা ভাইব পাইছি আমি। হ্যাঁ, এবারে লেক্স লুথরের আপনার ট্রেলারে একটা ক্লিপ ছিল, ওরা যে সুপারম্যানের ঘরের মধ্যে ঢুকে না একটা কি জানো, ফর্ট্রেস অফ সলিটিউড, ওই যে বেসিক্যালি হ্যাঁ। ওদের একটা ভিলেন থাকে, দি ইঞ্জিনিয়ার, হ্যাঁ একটা যে একটা শুরিকেনের মতো মারে, মারে। যেটা ওর একদম মুখের সামনে দেওয়া যায়, ও জাস্ট ও ফ্লিঞ্চ ক্লিনচও করে এত সুপার লাগছে, Solid. এত সুপার লাগছে সিনটা, নো পান ইন্টেন্ডেড। Solid. So I am looking forward to Nicholas Hoult as মি টু। Lex Luthor, and villains এখানে আরো কয়েকটা আছে। হ্যাঁ, লেক্স যেমন- লুথরের সাঙ্গপাঙ্গরা তো অনেকেই। সাঙ্গপাঙ্গ আছে, কিন্তু এখানে সাঙ্গপাঙ্গ হিসেবে কেন দেখাইছে আই ডোন্ট নো। আল্ট্রাম্যান কে দেখাইছে এখানে, আল্ট্রাম্যান এর আই থিংক এটা ক্রাইসিস অন সাম ইউনিভার্স, আই ফরগট দ্য নেম অফ দ্য কমিক। আল্ট্রাম্যানের কাস্টিং কিন্তু রিভিল হয়নি, রিভিল হয় না, মাস্ক পরা তো। মাস্ক পরা। সো আল্ট্রাম্যান কিন্তু জানিস তো কি, লাইক আল্ট্রাম্যান ইজ বেসিক্যালি অ্যান অল্টারনেট ভিলেন ভার্জন অফ সুপারম্যান। হ্যাঁ, সো এখানে ওকে লেক্স লুথরের ওরও তো চেহারা হিসেবে দেখাইছে, লেজার লাইট আছে, এক্স-রে Everything, আছে, it's got everything. সব আছে। এই জিনিসটা আমাকে একটু ব্যাড বাস খাইছে। আমি দি ইঞ্জিনিয়ারকে দেখাইছে যে দ্য ওমেন, কালো কাপড় পরা ওমেনটা যে স্টেডিয়ামে যেটা ফাইট করতে থাকে, লুক প্রিটি গুড টু মি। ইঞ্জিনিয়ারিং ওর ইয়েতে কিন্তু আমি এক জায়গায় পড়ছিলাম যে ওর হলো গিয়ে ওকে বলে লিকুইড গান বা কিছু একটা বলে, কি লিকুইড মেটাল বা লিকুইড ন্যানোটেক Nanotech, ন্যানোটেক হ্যাঁ। মার্কা ইউজ করে ও, লাইক এন্ড শি ইজ লাইক সুপার ইন্টেলিজেন্ট এন্ড হোয়াট নট, সো লুকস প্রিটি ব্লাডি গুড টু মি। এন্ড অ্যানাদার ভিলেন যেটা দেখাইছে, ভিলেন বাট নট সর্ট অফ আ ভিলেন, মেটামরফ, ওই যে একটা প্রিজনের ভিতর যে মাল্টিপল স্কিন থাকা লোক বসে থাকে, ইটস হি ইজ আ ক্লাসিক সুপারম্যান ভিলেন, কিন্তু লাইক ও হলে গিয়ে আই থিংক আই ফরগট হিজ নেম, হোয়াট ওয়াজ হিজ নেম, কি জেনারেল না কি মেসন রক্স বা এরকম কি কিছু একটা নাম হবে, আই থিংক কমিক বুক থেকে আসছে। কমিক বুক থেকে আসছে। সো ওর অ্যাবিলিটি ওটাকে যে এক্সম্যান ফার্স্ট ক্লাস দেখছেন না, একটা হিরো ছিল আপনার মনে আছে, ডারউইন, ক্যান অ্যাডাপ্ট টু এনি ম্যাটেরিয়াল, হি ইজ সামথিং লাইক দিস বাট নট কোয়াইট, হিজ বডি ইজ মেড আপ অফ অল দিস ম্যাটেরিয়াল এলিমেন্টস পড়ছিলাম ও হচ্ছে গিয়ে ওর এনিমির যতগুলা এলিমেন্ট আছে, এলিমেন্ট দিয়ে বানানো ওর And- এনিমির বডি, ওইখান থেকে ও ইন্সপিরেশন নিয়ে ও ইন্সপিরেশন ওটা তো অ্যাবজর্ব করে অ্যাবজর্ব করে ওর মতো করে ওটাকে Yeah, yeah. মডিফাই করে। But since the movie is getting released in a week, so storyline so far we're not giving any kind of spoilers, but then again, the trailer দেখে যতটুকু যা বুঝছি যে it's a fight between, of course, Superman and Lex Luthor. I mean it's classic. Teams up with other villains. বাট এইখানে And also- সরি আপনি বলেন। Also, government has a role to play. Superman and versus the government. মানে আই মিন সব সুপারহিরো মুভিতে কিন্তু টেকনিক্যালি গভর্নমেন্ট একটা রোল প্লে করে, রাইট? বাট এবার কিন্তু ওর হিউম্যান সাইডটা বেশি দেখাচ্ছে ট্রেলার। হিউম্যান সাইড না, এবার আমার যে জিনিসটা সুপার ওয়ান সেকেন্ড সুপার লাগছে সেটা হলো গিয়ে সুপারম্যানের দুটো সাইড দেখাইছে, লাইক দ্য সুপার হিরো সাইড, লাইক দ্যাট আই অ্যাম সুপারম্যান, আই অ্যাম নিয়ার অ্যাবাউট ইমর্টাল, এরকম টাইপের একটা সুপারম্যান দেখাইছে। এন্ড সাথে ক্লার্ক কেন্টের যে একটা ডিফারেন্ট পার্সোনালিটি, দ্যাট ও একটা চুপচাপ একটা আউটডোর শুটিং এর অ্যাম্বিয়েন্ট সাউন্ড। সো লেক্স লুথর এমনি করে আসছে। Superman being human, so Superman has always been রিয়েলি হি ইজ আ ক্রিপ্টোনি। human, মানে মানবিক, মানে So, না এবারও দেখবে যে যখন বলে যে মানে লুইস লেন যখন ইন্টারভিউ নিতে শুরু করে যে ও একটা ওয়ার থামাইতে গেছিল, বাট দ্য ওয়ে হিজ ফিলোসফি ওয়ার্কস দ্যাট ইজ সেভিং হিউম্যানস, ইজ স্টপিং ওয়ার, মানে হি ডাজন্ট আন্ডারস্ট্যান্ড অর ওয়ান্ট টু গেট ইনভলভড ইন দ্য পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্টস অ্যান্ড স্টাফস লাইক দ্যাট। হি ইজ জাস্ট আ গুড গাই ফ্রম আ ফার্ম হাউস, ফ্রম স্মলভিল। So that's who Superman is. And like that's what the problem, I think, like a classic superhero দের সাথে যেটা problem হয়, the superhero himself, like in this case Superman, he thinks that he is saving everyone, right? And the government on his universe, they think like I can't control this person, what if he turns rogue? Hence the clash starts. Sorry, we had to take a short break due to some technical difficulties.
আমাদের টেকনিক্যাল ডিফিকাল্টিজ অনেক হচ্ছে, রাইট? রিসেন্টলি হ্যাঁ একটা এপিসোড বাদ গেছে টেকনিক্যালি। টেকনিক্যাল ডিফিকাল্টিস টেকনিক্যাল এই যে এপিসোড 7 ইয়া আপনার মেমোরি ইস্যুস। মেমোরি সো এনিওয়ে গোইং ব্যাক, হ্যাঁ সো এই সুপারম্যানের জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। লাইক হেনরি ক্যাভিলের সুপারম্যানকে যতটা হিউম্যান দেখাইছে, ওকেও কিন্তু ইকুয়ালি হিউম্যান দেখাইছে। অ্যান্ড দ্য প্লট they're following right now, like I forgot the name of the director. All right, James Gunn. জেমস গান, ইয়া James Gunn. Oh, James Gunn has written this Superman as well, by the way. ও ওরা যে প্লটটা ফলো করছে is All Star Superman কমিকের। All Star Superman basically যে লেক্স ওকে কোনো মতো একটা ট্র্যাপ করে বা চ্যালেঞ্জ করে and sends him to fix the sun, আচ্ছা where technically Superman gets overloaded with his powers since he draws radiation থেকে তো power draw করে, right? And he gets overloaded with his powers and then he eventually sort of unalives himself. Sort of. মানে ওটা মানে ধর একটা গার্ডিয়ান হিসেবে ও সান থেকে আর্থকে প্রোটেক্ট করে। লাইক এটার নাম হলো সোলারিস সুপারম্যান, আই থিংক, ইফ আই এম নট মিস্টেকেন। সোলার ইজ সুপার। সোলারিস সুপারম্যান, রাইট? সো এই স্টোরি লাইনটা ফলো করবে এন্ড কমিক বুক ওয়াইজ যদি ফলো করে ইটস গোনা বি অ্যান এক্সেলেন্ট স্টোরি। আইভ রেড দ্য কমিক পার্সোনালি, ইটস ভেরি গুড, ইটস ভেরি গুড। তো আমরা কি স্নাইডার ভার্সের মতো একটা জেমস গানের অনেকগুলো দেখতে পাচ্ছি, কি মনে হয়? ফর মাই কেস আমি বলবো যে জেমস গান ইজ আ ফ্যান্টাস্টিক ডিরেক্টর। No, I love এখানে কোনো ডাউট নাই। Anyway, That was a Tesla, not the rickshaw, but an actual Tesla. Anyway, go on. so I like James Gunn. I like James Gunn for, of course, Guardian of the Galaxy. Oh, love. There's so many good Absolutely movies love. that he made. But as a director আমার কাছে যেরকম লাগে, এক একটা ডিরেক্টরের তো এক এক ধরনের ধরো কালার সেন্স কাজ করে বা ফ্রেমিং কাজ করে, আইডিয়া কাজ করে, মানে এক একটা ডিরেক্টরকে আমরা একভাবে পারসিভ করি। দ্য ওয়ে আই পারসিভড তোর স্নাইডার, ওর একটা যে কালার প্যালেট নিয়ে কাজ করে বল, যে ধরনের ফ্রেমিং নিয়ে কাজ করে, যে ধরনের ইউনো ভিজুয়ালস নিয়ে কাজ করে, that's grim, that's dark, and that's more like DC to me in some extent. But James Gunn এর ব্যাপারে again, true, I perceive James Gunn in a different way. Or যে vision is more colorful, is more happening, more vibrant. So I'm hopeful about Superman by James Gunn. He kind of proved it with Guardians of the Galaxy, right? I know, but It was so brilliant. দেখতে ভালো, storyline was top notch. কিন্তু ডিসির জন্য আসলে জেমস গানের যে ডিসি, জেমস গানের যে সুপারম্যান, এটা আসলে ডিসির এসেন্স কতটুকু কি বাইর করবে এটা নিয়ে আমার একটু ডাউট আছে, বাট লেটস সে I'm 80% হোপফুল যে জেমস গান will do something fantastic. Yeah. But 20% জায়গাতে being a Snyder bot myself, Snyder bot. আমি একটু skeptical. একটা অনেক পুরানো জোক ছিল যে আমরা নরমালি শুটের সময় কি বলি, লাইটস ক্যামেরা অ্যাকশন। স্নাইডার সাহেব বলতো ক্যামেরা অ্যাকশন, বিকজ এখানে কোনো লাইট It's dark, yeah. But James Gunner ব্যাপারে I'll tell you, like আমি যেটা বলি, like why I'm hopeful. If he was directing the Batman project, would not have worked out because Batman is dark, gritty, like morose, like it's very dark, right? Superman কে আমরা কি হিসাবে দেখি, like comic book জগতে আমরা সুপারম্যানকে দেখি as a beacon of hope, a beacon of light, right? A shining example for other superheroes. Given the keywords I've used here, light, the more colorful, the more vibrant and more bright a Superman movie is, I think the better it will be. And I think it's going to work out. এটার জন্য পারফেক্ট ফিট হবে। And James Gunn suits it perfectly. Think of the movies he's done. Peacemaker, John Cena কি পরে থাকে? লাল সাদা আর একটা সিলভার হেলমেট পরে থাকে, রাইট? লাল সাদা কাপড় আর সিলভার হেলমেট। Suicide Squad. As dark as it was, like it was very dark. We had Harley Quinn, we had Deadshot, তারপর Killer Croc. Over the years, তারপর যে Peacemaker himself was introduced in Suicide Squad 2. সব মিলায় তারপর and moving on to Guardians of the Galaxy. এটার কালারের ব্যাপারে আমি কোনো কথাই বলতে চাই না। So I'm looking forward to this. I am, Of course, I have very high hopes of this. I shouldn't But get যেটা my বলছি hopes. যে Superman stands for hope Yeah, and yeah, light. yeah. The S stands for hope, right? Yeah, the S. Yeah.
But I don't know, in Superman movies there has to be a sweet balance because in one side Yes. Superman is the hope, Superman is the light and colors. In other side, the enemies that he face, এরা কিন্তু অনেক dark. আপনি তাহলে খেয়াল করে দেখেন জিনিসটা, any place throughout the trailer আমরা যা দেখছি, wherever the villain is dominating or the villain is winning, স্ক্রিনের কালার কিন্তু অনেক ডার্ক ছিল। সুপারম্যান in the prison scene, dark. তারপর Lex Luthor being a absolute boss, he's wearing all black. The engineer, all black. Ultraman, all black. Except for the Chanda, ওই যে একটা কাইজুরে যে ঘুষায় না, আমরা ওই ফর মুভিতে বলেছিলাম। So it's like that. Like I think there will be balance. What do you think? তোর কি মনে আমার হয়? তাই মনে হচ্ছে। ওই তো, মানে আমি 80% hopeful James Gunn will pull up একটা something কাহিনী beautiful, আছে। but yeah. কেউ যদি ব্লকবাস্টারে গিয়ে দেখে মুভিটা, ওখানে সবই ব্ল্যাক। আচ্ছা, another thing we potentially we're missing out on is there are other superhero cameos কিন্তু নতুন superhero cameos. We're getting a new Green Lantern, like a guy guard. Shut up. we don't want to get cancelled. G. Gardner. Guy Gardner, I think Nathan Fillion is playing him. Guy Gardner as Green Lantern একটু আজব লাগছে আমার, because Green Lantern এর কনস্ট্রাক্ট গুলো কিন্তু রিং থেকে পাই। ওইটা দেখছি মাটির তলা থেকে But comic book accurate করতে গেলে yeah, that's how he is. It is what it is. Guy Gardner দেয় যে একটা বাটি কাট মারা বেশ হাস্যকর লাগছে। একটা মজার জিনিস আছে, ট্রেলার খেয়াল করছে নাকি না, ওই যে মাটির তলা থেকে হাত বের করে যে বাইর হয়ে থাবড়া থাবড়ি করে না, মাঝখানে একটা আছে, একটা হাত এইভাবে উঠে লিটারালি একটা মিডল ফিঙ্গার দেখায় উঠে। সো এটা আছে, মিস্টার টেরিফিক আছে, ওর পাওয়ার Yeah, Hogguard আছে। Hogguard বেশ ভালো লাগছে দেখতে। হকগার্ল, হ্যাঁ বেশ ভালো লাগছে। আফটার যে দ্যাট ব্ল্যাক অ্যাডাম ডিজাস্টার অফ আ মুভি বাই ডুয়েন দ্য রক জনসন, বলা উচিত না, বাট ইট ইজ হোয়াট ইট ইজ। হকগার্ল লুকস প্রিটি গুড, বেশ ভালো লাগছে আমার দেখে। লাইক হকগার্ল ব্ল্যাক এর মধ্যে অতটা বাজে লাগে না এবার। খারাপ ছিল না, জাস্ট ডিসগাস্টিং ছিল আমার কাছে। মানে দ্য রক ইজ নট রিয়েলি মাচ অফ অ্যান অ্যাক্টর ম্যান। হ্যাঁ, This is the moment he where makes everything the Rock. this is the moment where you tell me to know my role and shut my mouth. বুঝছেন? Know your role and shut your mouth. Thank you. You know your damn role and shut your damn mouth. Well, it doesn't matter what you think. So, Hawkgirl, Mr. Terrific powers are ব্যাপারে বলছি. He's like a highly intellectual superhero with a master athlete. আচ্ছা, মানে ধরো যে অনেক করতে পারে, পোল্টি মারতে পারে, ভুংচুং করতে পারে, and with this. And তো he's got the বুদ্ধিজীবী athlete। বুদ্ধিজীবী হ্যাঁ, মানে তোর ওই ইউনিভার্সে ইজ দ্য প্রবলি থার্ড মোস্ট ইন্টেলিজেন্ট ম্যান এর না। কিছু একটা ব্যাপার আছে। না আসলে ওই আসলে? মিস্টার টেরিফিকের কথা বলতেছিস? হ্যাঁ। হ্যাঁ, আসলে I thought না ব্রেনিয়াক তো ওদের ইউনিভার্সে না, এক্সকিউজ মি। সো দিস ইজ মোস্টলি অ্যাবাউট সুপারম্যান। আমার লাস্ট যে জিনিসটা যেটা মেনশন করতে হবে, আমার পুরো ট্রেইলারের ফেভারিট পার্টটা ক্রিপ্টো। ওরা কিন্তু টিজারটা ছাড়ছিল ক্রিপ্টো বেসড। হ্যাঁ। হ্যাঁ, ওইটা দিয়ে বেসিক্যালি কিন্তু ক্রিপ্টো সেভ দ্য ডে হ্যাঁ। ফর দ্য ট্রেলার। মানুষরা অ্যাকসেপ্ট করে নিছে কিন্তু ক্রিপ্টোর জন্য আর কি। হ্যাঁ, মানে ট্রেলার টিজার বরফের মধ্যে পড়ে থাকে ক্রিপ্টো, টান দিয়ে যে নিয়ে গেল করে। কিন্তু এই ট্রেলারের ওই সিনটা আমার জোস লাগছে। লাস্টে সুপারম্যান বিছনার মধ্যে পড়ে আছে, ক্রিপ্টোর উপরে এইভাবে করে উঠছে। হ্যাঁ, এইটা আপনার রেফারেন্সের ডান্সে হচ্ছে গিয়ে সুপার পেক্স। আর আইম্যাক্স ট্রেলারটা ঘুষি মারছে, দুটো দাঁত গিয়ে ওরা স্ক্রিনে বাড়ি খাটান করে। থিংস লাইক দিস, যে সুপারম্যানের ঘুষিতে দাঁত ওরা স্ক্রিনের সাথে বাড়ি খাইতেছে, সুপার। তারপর যে ক্রিপ্টো আর সুপারম্যানের যে টিম ওয়ার্কটা, একটা সিন আছে যে লেক্স লুথরের যে লেগস বট গুলা, সরি র্যাপটর গুলা যেগুলি থাকে, ওই যে ক্রিপ্টো একটা যেটা যে ঘুষিটা খায়, প্রথমে কিন্তু ক্রিপ্টো গিয়ে হেলমেটটা কামড়ায় খুলে ফেলে, তারপর সুপারম্যানকে ঘুষি মেরা দাঁত দুধ ভেঙে ফেলায়। আই উইশ আমার একটা ক্রিপ্টো। কি করতে তুই ক্রিপ্টো থাকলে? না, ঘুরে বেড়াতাম, র্যান্ডম মানুষকে বললাম ক্রিপ্টো গিয়ে কাপ করে কাউন্ট দিয়ে আসতো। দ্যাটস আ সুপার ডগ।
ওর ক্রিপ্টো সুপার ডগ হইতো না, ওর ক্রিপ্টো কি ডগ হইতো। শুনুন ভাই, আপনাকে জিনিস বলে দেখ, হ্যাঁ নর্মাল কুত্তা এভাবে একটা কামড় দিবে, হ্যাঁ at max you're getting a rabies shot. হ্যাঁ ক্লিপটা একটা কামড় দিয়েছে, you're probably gonna need a new leg, a prosthetic leg. That's a super dog. মজা হতো। So before that, before everything, before we move on to our next movie, ট্রেলারটার জন্য how much are you gonna rate? কত রেট করবা out of 5? আমাকে যদি বলো, I'd like to refer to the last trailer, the last one, IMAX last trailer, trailer yeah, যেটা আর কি, ওই 2 weeks আগে বেরোলো। 4.5 out of 5. 4.5. Damn, that's high. I love that. এটা জন আমি একটু 4 এর দিকে রাখবো। 4 এর দিকে। 4 ইন্টারেস্টিং। Sure. আমি একটু কনফিউজড এখানে, লাইক I want to be hopeful, but my gut says don't be hopeful because DC manages to mess everything up. Like একটা massacre করে ফেলায় ওরা, yeah. But James Gunn আছে সবকিছু মিলে I think I'm gonna give it a 4. আর বাকি 1 স্টারটা আমি রাখতেছি, 1 স্কোরটা আমি জাস্ট মানে ইন হ্যান্ড রাখতেছি দেখার পর সো দ্যাট যে এস ফর হোপ, শোপ, এস, সো সবকিছু মিলাই আই এম কিপিং ওই যে হোপের উপর বেস করে আমি ওই একটা স্কোর আমি হাতে রাখতেছি।